বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো অনুভব করেছেন এই জীবনে কোনো জিনিস নিজে নিজেই আপনার দিকে খিঁচা চলে আসে? কখনো এমন মনে হয় যেন মন কোনো খাস মানুষের জন্য নরম অনুভব করছে, আর কায়নাতের সমস্ত পরিস্থিতি এই একটি সময়ের জন্য থমকে গেছে। আজ আমরা এই বাস্তবতার ব্যাপারে এই আলোচনা করব কি যখন আল্লাহ তাআলা কোনো মানুষের নসিবে কোনো খাস জীবনসঙ্গী লিখেন তো কিছু নিশানি দুনিয়ায় প্রকাশিত হতে শুরু করে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনার সাথে এমন নিশানি শেয়ার করছি যা আপনাকে হয়রান করে দেবে। যদি এই 4টি নিশানের মধ্যে প্রথম নিশানি বারবার আপনার জীবনে প্রকাশিত হচ্ছে, তো বুঝে নেবেন কি আল্লাহ তাআলা সেই মানুষকে আপনার তাকদিরে শামিল করে দিয়েছেন। ভাবুন, যদি আপনার মনে হঠাৎ কারো জন্য শান্তি, নরম, মায়ার সৃষ্টি হয়ে যায়, তো এটা কি কোনো সাধারণ ব্যাপার হতে পারে? এটা কি রবের তরফ থেকে আসা প্রথম ইশারা হয়? আজ আমরা সেই গভীর ইশারাকে বুঝব। প্রথম ইশারা, যখন আল্লাহ কারো জন্য খাস মানুষ ঠিক করে দেন, তো মনের মধ্যে এক এমন চেষ্টা নেমে আসে যেটা অসময়ের হয়, আর না প্রকাশিত এই চেষ্টা রুহানির হয়। আপনি অনুভব করেন কি এই মানুষ আপনার মনের নিকট রয়েছে, তার খেয়াল মনে শান্তি এনে দেয়, তার নাম দোয়ায় নিজে নিজেই শামিল হয়ে যায়, আর তার খেয়াল মনে এক মায়ার সৃষ্টি করে দেয়। এই আবেগ সময়ের হয় না, এটা ধীরে ধীরে মনের গভীরতায় জায়গা বানিয়ে নেয়। তার অনুপস্থিতি অনুভব হয়, আর তার উপস্থিতিতে অজানা শান্তি মিলে। যেমন মন বলে কি এটা সেই যাকে রব আমার জন্য বেছে নিয়েছেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি অনুভব করেন কি কোনো মানুষের খেয়াল খুশি হয়ে মনের মধ্যে প্রবেশ করে, দোয়ায় শামিল থাকে, আর সারা দিনের ব্যস্ততার মধ্যেও মন বারবার সেই দিকেই ফিরে যায়, তো এটা প্রথম ইশারা হয় কি আল্লাহ তাআলা সেই মানুষকে আপনার নসিবে রেখেছেন। এখন আমরা জানব দ্বিতীয় ইশারার কথা, যেটা আপনার মনে শান্তি, ইয়াকিন আর হালকা অনুভূতির সৃষ্টি করবে। কি সত্যিই কি সেই মানুষ আপনার তাকদিরে লেখা হয়েছে? ভাবুন, আপনি কি কখনো এরকম সময় অনুভব করেছেন যখন কোনো খাস মানুষের কথা খেয়াল আসলেই মনের মধ্যে এক গভীর শান্তি নেমে আসে? যেমন পুরো অস্থিরতা, খেয়াল আর ভয় হঠাৎ কোথাও গায়েব হয়ে যায়। ইয়াকিন করুন, এটা কোনো সাধারণ নয়, এটা আল্লাহর এক খাস ইশারা হয় কি সেই মানুষ আপনার জীবনে এক হেফাজত আর ভালো হয়ে আসতে চলেছে। যখন আল্লাহ তাআলা কোনো মানুষের জন্য উত্তম জীবনসঙ্গী লিখে দেন, তো মনের মধ্যেও তার প্রভাব কিছুটা এরকম প্রকাশিত হয়। 1. মনের অস্থিরতা কম হতে লাগে। 2. কেমন ভিতরে শান্তি মিলতে লাগে যেটা কোনো দুনিয়ার জিনিসে মেলে না। 3. মুশকিল বলছি যে তোমার ইয়াকিনে ভরে যায় কি আল্লাহর মর্জিতে জোড়া এই তাসংযোগ আপনার জন্য ভালো জারিয়া হবে। এই শান্তি না শুধু মনের কৈফিয়ত বদলে দেয়, বরং চিন্তা আর প্রত্যেক দিনের কষ্টে ভরা জীবনে সুন্দর আলো নিয়ে আসে। আপনি অনুভব করেন কি এই মানুষ আপনার তাকদিরে হেফাজত আর সহজের জারিয়া হয়। তার মনের সমস্ত সন্দেহের জায়গায় হালকা আর শান্তির অনুভব হতে থাকে। আমার প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, যদি কোনো মানুষের ব্যাপারে ভাবার সময় বারবার মনে এই শান্তি নেমে আসে, এটা খাস ইশারা কি আল্লাহ সেই মানুষকে আপনার নসিবে লিখে দিয়েছেন। এই নিশানি আপনাকে ভেতর থেকে মজবুত বানিয়ে দেয়, আর ইয়াকিন দেয় কি দোয়া, সবর আর ভরসার পরে এই সম্পর্কই আপনার জন্য রহমত হবে। আপনি কি কখনো অনুভব করেছেন কি যখন আপনি কোনো খাস মানুষের নিকট হন অথবা শুধু তার ব্যাপারে ভাবেন, তো জীবন যেমন নিজে নিজেই সহজ হতে লাগে? ছোট ছোট কাজ সহজ হয়ে যায়, ব্যবসা বাণিজ্যে উন্নতি হতে লাগে, তালিমি তৌফিক মেলে, আর আত্মীয় স্বজনের মধ্যে শান্তি নেমে আসে। এই সব কিছু কোনো সাধারণ বিষয় নয়, এটা আল্লাহর তরফ থেকে নিঃশব্দ ইশারা হয় কি সেই মানুষ আপনার জীবনের জন্য ঠিক করা হয়েছে। যখন আল্লাহ কোনো বান্দার জন্য জীবনসঙ্গী ঠিক করেন, তো তার মনে নিজে নিজেই তবদিলি চলে আসে। 1. মন তো ঠিক আর উত্তম ফয়সালার দিকে এগিয়ে যায়। 2. প্রথমে যে ছোট ছোট জিনিস ঝামেলার সৃষ্টি করত, সেটা এখন পরিষ্কার আর সঠিক, সহজ হয়ে যায়। 3. স্বপ্ন, নসিহত বা কোনো বার্তা আপনার মনকে হঠাৎ এই বার্তা দিয়ে দেয় কি সত্যি এই মানুষ আপনার জন্য উত্তম। 4 নম্বর ইশারা, মন আর আকাল দুটোই একসাথে কাজ করে, আর আপনার ইয়াকিন হয়ে যায় কি এই সংযোগ আল্লাহর মর্জিতে হয়েছে।
এইসব নিশানি আপনার মন থেকে সমস্ত সন্দেহকে দূর করে দেয় আর এই হালকা অনুভূতির সৃষ্টি করে দেয় কি আল্লাহ আপনার জন্য সব কিছু উত্তম আন্দাজে প্রস্তুত করে দিয়েছেন। এটা শেষ আর সবচেয়ে মজবুত ইশারা যেটা আপনাকে একিন দেয় কি জীবনসঙ্গী সত্যি মুকাদ্দার রয়েছে। আমার প্রিয় ভিউয়ার্স, যদি আপনি আপনার জীবনে এই 4টি নিশানি বারবার অনুভব করেছেন তো বুঝিয়ে দিবেন কি আল্লাহ আপনার জন্য সেই মানুষকে ঠিক করে দিয়েছেন। বাস দোয়া করুন, সবর করুন আর আল্লাহর রেজার সাথে এগিয়ে যান। আপনি কি কখনো অনুভব করেছেন কি কোনো মানুষ আপনার জীবনে এতটা খাস কি মন নিজে নিজেই তার জন্য দোয়া করতে থাকে আর সমস্ত সময় মন চায় কি আল্লাহ এই পরিচয়কে চলতি সম্ভব করুক। এই অনুভূতি শুধু ভালোবাসা নয়, বরং আল্লাহর তরফ থেকে এক পরীক্ষা হয় আর আপনার ইমানের মজবুতির প্রমাণ যখন আল্লাহ কারো জীবনসঙ্গী ঠিক করার ফয়সালা করে নেন। তখন এক মন বারবার সেই মানুষের জন্য দোয়া করতে থাকে বিনা কোনো কষ্টে। 2. সমস্ত দোয়ার পরে সবর আর একিন বেড়ে যায় কি আল্লাহর মর্জি সর্বদা উত্তম হয়। 3. সবর করলে মন মজবুত হয় আর আল্লাহর ইশারা নজরে আসতে লাগে। 4. দোয়া আর সবরের ফলে মনের কষ্ট আর পেরেশানি শেষ হয়ে যায় আর শান্তি আসে। এটা আমাদের শেখায় কি শুধু ভালোবাসা আর চেষ্টাই যথেষ্ট নয়, বরং আল্লাহর কাছে দোয়া করা, সবর আর শক্তিরও প্রয়োজন। আল্লাহ পরীক্ষার ছাড়িয়া বান্দাকে প্রস্তুত করেন, তাতে যখন এই সংযোগ জীবনে আসে তো এটা মজবুত, পবিত্র আর খুশিতে ভরা থাকে। মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা, সবর আর দোয়ার সাথে আল্লাহর রেজার ওপর ভরসা করা সেই রাস্তা হয় যা আপনার নসিব আপনাকে বিয়ে পর্যন্ত পৌঁছে দেবে। ভাবুন, যখন আল্লাহ আপনার জন্য সব কিছু ঠিক করে দিয়েছেন আর আপনি দোয়া, সবর আর নিশানির ঝলক অনুভব করে নিয়েছেন, তো এটা কি সময় নয় কি মনে খুশি, শুকরিয়া আর মজবুত একিনের জন্ম হয়? 6 নম্বর নিশানি, ইয়াকিন আর শুকরিয়ার সাথে জীবন পার করা। যখন মনের মধ্যে এই ইয়াকিন জেগে যায় কি আল্লাহ আপনার জন্য উত্তম জীবনসঙ্গী ঠিক করে দিয়েছেন, তো সমস্ত সময় শান্তি আর খুশিতে ভরে যায়। সমস্ত পেরেশানি আর চিন্তা দূর হয়ে যায়, কেননা আল্লাহর রেজার উপর এই ইয়াকিন মজবুত হয়ে যায়। সমস্ত নেয়ামত, তাতে যেটা ছোট হোক বা বড়, এটা খুশির সাথে যুক্ত হয়ে যায়। জীবনের সমস্ত সময়ে আল্লাহর কুরবত অনুভব হয় আর আপনার দোয়া আর চেষ্টা সফলতা এনে দেয়। আমার প্রিয় ভাই ও বোনেরা, এই নিশানি আমাদের এটা শেখায় কি যখন আল্লাহর লেখা হওয়া তাকদীর আমাদের সামনে চলে আসে তো যে কোনো পরিস্থিতিতে শুকরিয়া করা উচিত। মনের মধ্যেও ইয়াকিন মজবুত রাখা উচিত আর খুশি আর শান্তির সাথে জীবন পার করা উচিত। এটাই সেই রাস্তা যেখানে না শুধু আপনাকে আপনার উত্তম জীবনসঙ্গীর কাছে নিয়ে আসে, বরং আপনার জীবনে আল্লাহর খুশি আর বরকতময় আর শান্তিও বাড়িয়ে দেবে। মনে রাখবেন, যখন মনের মধ্যে ইয়াকিন আর সবার জন্ম হয়ে যায় তো সমস্ত সময় শান্তি, খুশি আর আল্লাহর কুরবতে ভরে যায়। দোয়া, শুকরিয়া আর আল্লাহর রেজার সাথে আল্লাহর উপর ভরসা করুন, কেননা এই পথেই আপনাকে আপনার উত্তম জীবনসঙ্গীর সাথে মিলিয়ে দেবে আর বাস্তব খুশি দেখে নিয়ে যাবে। খুশি আর ইয়াকিনের সাথে জীবন পার করুন আর দেখুন কি আল্লাহর বরকত প্রত্যেকটা কদমে আপনার সাথ কেমনভাবে দেয়। যদি আপনাকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।